হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। আমার নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটি হলো ডিমের কোরমা। প্রথমেই আমি ব্লেন্ডিং জারে 6 থেকে 7টি কাজু, 5টা কিশমিশ, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। একটি প্লেটে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ডিমগুলোর গায়ে মাখিয়ে নেব। যেহেতু এই রান্নাটিতে কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না, তাই আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে। এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে দুটি কুচিয়ে রাখা পেঁয়াজ সুন্দর করে আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে এখন আমি প্লেটে তুলে নিলাম। বেরেস্তা বানানোর ক্ষেত্রে সবসময় কিন্তু গ্যাসের আঁচ আমাদের ফুল ফ্লেমে রাখতে হবে। এখন বেরেস্তা ভেজে রাখা ওই তেলের মধ্যে আমি একে একে সবগুলো ডিম দিয়ে দেবো আর খুব ভালো করে আমি ডিমগুলোকে ভেজে নেব। এখন এক এক করে ডিমগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের বেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম 1/4 চামচ করে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাদামের পেস্ট। আমি আগে থেকে মিক্সিং জারে 6 থেকে 7টি কাজু, 5টা কিশমিশ, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আমার মশলা কষানো রেডি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ভালো করে আমি মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আমাদের ডিমের কোরমা। এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর শেষে দিয়ে দিলাম বেরেস্তা কুচি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি।